একটি রাত যা বদলে দিয়েছিল ইতিহাস, একটি সফর যা মুক্তির সীমা ছাড়িয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র এক রাতে সফর করেছিলেন বাইতুল মুকাদ্দাস, পাড়ি দিয়েছিলেন ৭ আসমান, দেখেছিলেন জান্নাত ও জাহান্নাম। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ঘটনা? কি সত্য আর কি রহস্য? আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য মেরাজের কাহিনী, যা বদলে দিতে পারে আপনার জীবন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ আলোচনা করা প্রয়োজন। এটি সেই গুরুত্বপূর্ণ ঘটনা যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের উপর এক উজ্জ্বল সম্মানসূচক ইতিহাস হিসেবে বিবেচিত হয়ে আছে। ইহা এমন এক তাজ যা সমস্ত নবী পয়গম্বরগণ সহ মানব ইতিহাসের অন্য কোনো ব্যক্তির জীবনে ঘটে নাই। আর এই তাজ বা সম্মানময় ইতিহাস হলো মেরাজের ঘটনা। পবিত্র মেরাজের ঘটনা এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সম্মানময় ঘটনা নয়, বরং তা আমাদের জন্য একটি বড় এক সম্মানসূচক বিষয়ও বটে। মেরাজের এই ঘটনা মানব ইতিহাসের এক অন্যতম বিরাট ঘটনা, যা কালের গতি পরিবর্তন করে এবং ইতিহাসের উপর স্থায়ীভাবে রেখাপাত করে। মেরাজ কিভাবে সংঘটিত হলো এটা বড় প্রশ্ন নয়, তার উদ্দেশ্য এবং ফলাফলই আসল গুরুত্বপূর্ণ বিষয়। মেরাজের ঘটনাটি ইসলামের প্রথম যুগে এমন এক স্তরে সংঘটিত হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের আওয়াজ বুলন্দ করার পর প্রায় 12 বছর অতীত হয়ে গিয়েছে। তার বয়স তখন 52 বছর। হেরেমে কাবার পাশে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা এসে তাকে জাগিয়ে তুললেন। এরপর সম্পূর্ণ জাগ্রত অবস্থায় তাকে তুলে জমজম কূপের নিকটে নিয়ে যায়। সেখানে আল্লাহর নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্ষ প্রসারিত করেন এবং তা জমজমের পানি দ্বারা ধুয়ে ফেলেন। জমজমের পানি এবং আল্লাহর নূরের প্রভাবে তার ভিতরে সহনশীলতা, প্রজ্ঞা এবং ঈমান ও ইয়াকিন দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর আরোহণের জন্য একটি পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে পেশ করা হয়। তাহার রং ছিল সাদা, আকৃতি ছিল গাধা অপেক্ষা কিছুটা বড় এবং খচ্চর অপেক্ষা কিছুটা ছোট। বিদ্যুতের গতির মতো গতিতে চলছিল। তার এক একটি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। এজন্যই তার নাম হয়েছিল বুরাক। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর সাওয়ার হতে যাচ্ছিলেন, তখন বুরাক নড়ে উঠল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার গায়ে মৃদু আঘাত করে বললেন, এই কি করছিস? আজ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কোনো মহান ব্যক্তি তোর পিঠে সাওয়ার করে নাই। এই কথা শুনে বুরাক লজ্জা পেল এবং তার শরীর দিয়ে গাম বের হলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠে আরোহণ করলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তার সাথে চললেন। যেতে যেতে তারা সর্বপ্রথম অবস্থান করলেন মদিনা শরীফে, যেটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ ভ্রমণের প্রথম মঞ্জিল। সেখানে নেমে তিনি নামাজ পড়লেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে আপনি হিজরত করে আসবেন। দ্বিতীয় মঞ্জিল ছিল সিনাই পাহাড়, যেখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে কথা বলেছিলেন। তৃতীয় মঞ্জিল ছিল বাইতুল্লাহ হাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ মঞ্জিল ছিল বাইতুল মাকদাস, যেখানে বুরাকের সফর শেষ হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বুরাকের পিঠে চড়ে পবিত্র মদিনা শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত আসার পথে এক স্থানে একজন লোক চিৎকার করে বলে, এইদিকে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ লোক ইহুদিদের দিকে আহ্বান করছে। অন্যদিক হতে আওয়াজ এলো, এদিকে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকেও তাকালেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ লোক খ্রিস্টানদের দিকে আহ্বান করছে। তারপর অত্যন্ত সাজসজ্জ ও জাঁকজমক সহ একজন নারীকে দেখা গেল। সে নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার দিকে আহ্বান করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হচ্ছে দুনিয়া। তারপর এক বৃদ্ধা মহিলার সামনে পড়ল।
জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়ার অবশিষ্ট সময় এই বৃদ্ধা মহিলার অবশিষ্ট সময় থেকে অনুমান করুন। এরপর আর এক ব্যক্তির সাথে দেখা হলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দিকে আকৃষ্ট করতে চাইল, কিন্তু তাকে ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ শয়তান আপনাকে সঠিক পথ থেকে সরাতে চেয়েছে। এভাবে যেতে যেতে তিনি পৌঁছে গেলেন বাইতুল মাকদাসে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসে পৌঁছে বোরাক থেকে নেমে পড়লেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দ্বারা একটি পাথরে আঘাত করলেন। আঘাতের ফলে পাথরে ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্রের সাথে বোরাককে বেঁধে রেখেছিলেন। এরপরে তিনি ঢুকে পড়লেন বাইতুল মাকদাসে। তিনি দেখেছেন সকল নবীগণ তার জন্য বাইতুল মাকদাসে অপেক্ষা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসে পৌঁছার সাথে সাথেই নামাজের কাতার দাঁড়িয়ে যায় এবং সকলে প্রতীক্ষা করতে থাকেন যে কে ইমামতি করবেন। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত ধরে সামনে নিয়ে এলেন এবং তার পিছনে সকলেই নামাজ আদায় করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে তিনটি পাত্র রাখা হয়। একটিতে পানি, দ্বিতীয়টিতে দুধ, তৃতীয়টিতে শরাব ছিল। তিনি দুধের পাত্র হাতে নিয়ে পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোবারকবাদ দিয়ে বললেন, আপনি সত্য পথ অবলম্বন করেছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে বেরিয়ে আসে। এরপর একটি সিঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে আনা হয়। তার সাহায্যে জিবরাইল আলাইহিস সালাম তাকে আসমানের দিকে নিয়ে চলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে উঠেন, তখন আসমানের দরজা বদ্ধ ছিল। দ্বার রক্ষক ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে এসেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের নাম বললেন। ফেরেশতা বললেন, আপনার সাথে কে আছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বললেন, তাকে কি আল্লাহ পাক ডেকেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তারপর দরজা খোলা হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে অভ্যর্থনা করা হয়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিচয় হয় ফেরেশতা এবং মানবীয় আত্মার ওইসব বিরাট ব্যক্তিদের সাথে যারা এই স্তরে অবস্থান করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এমন এক বুজুর্গ ছিলেন যা ছিল মানব আকৃতির পূর্ণাঙ্গ নমুনা। মুখমণ্ডল ও দেহের গঠন কোনো প্রকারের ত্রুটি বা অপূর্ণতা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, আপনার আদি পিতা। তখন তিনি দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাম এর ডানে বামে বহু লোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে হযরত আদম আলাইহিস সালাম তার ডান দিকের লোকগুলোকে দেখে আনন্দিত হতেন এবং বাম দিকের লোকগুলোকে দেখে কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সব আদম আলাইহিস সালাম এর বংশধর। আদম আলাইহিস সালাম তার নেক বংশধরদের দেখে খুশি হন এবং অসৎ বংশধরদের দেখে কাঁদতে থাকেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়। এক স্থানে তিনি দেখলেন কিছু লোক ফসল কাটছে। যতই কাটছে ততই বেড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আল্লাহর পথে জিহাদকারী। তারপর দেখা হয়ে গেল কিছু লোকের মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সব লোক যারা নামাজের প্রতি অনীহা এবং অসন্তুষ্ট প্রকাশ করত। এরপর তিনি এমন কিছু লোক দেখলেন যাদের কাপড়ের আগে পিছে তালি দেওয়া আছে এবং তারা পশুর মতো ঘাস খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এরা তাদের মাল থেকে যাকাত আদায় করত না। এরপর একজন লোক দেখা গেল যে কাঠ জমা করে তার বোঝা উঠাবার চেষ্টা করছে। যখন বোঝা উঠাতে পারছিল না, তখন তাতে আরো কাঠ এনে যোগ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ এমন এক ব্যক্তি যার উপর দায়িত্বের বোঝা এত বেশি ছিল যে তা বহন করতে পারত না, কিন্তু তার দায়িত্ব কম করার পরিবর্তে আরো দায়িত্বের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নিত।
তারপর দেখা গেল কিছু লোকের জিহ্বা কেটে ফেলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা এমন সব লোক যারা ছিল দায়িত্ব জ্ঞানহীন বক্তা, মুখে যা আসতো তাই বলতো এবং সমাজে ফিতনা সৃষ্টি করত। তারপর এক স্থানে একটা পাথর দেখা গেল, যার মধ্যে সামান্য পাটল ছিল। তার মধ্যে থেকে মোটাসোটা একজন বলদ বেরিয়ে এলো। তারপর সেই বলদটি পুনরায় তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এ হচ্ছে এমন ব্যক্তি যে দায়িত্বহীনের মতো উক্তি করে ফিতনা সৃষ্টি করে, তারপর লজ্জিত হয়ে প্রতিকার করতে চায় কিন্তু পারে না। এরপর এক জায়গায় দেখা গেল কিছু লোক তাদের নিজেদের গোশত কেটে কেটে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা অপরের প্রতি মিথ্যা দোষারোপ ও কটূক্তি করত। এরপর এক স্থানে গিয়ে কিছু লোক দেখলেন যাদের হাতের নখ ছিল তামার তৈরি, তাই দিয়ে তারা তাদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা মানুষের অসাক্ষাতে তাদের কুকর্ম প্রচার করে বেড়াতো এবং তাদের সম্মানে আঘাত করত। কিছু লোক এমন দেখা গেল যে যাদের ছোট্ট উটের ঠোঁটের মতো এবং তারা আগুন বক্ষণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা এতিমের সম্পদ বক্ষণ করেছিল। এরপর কিছু লোক এমন দেখা গেল যাদের পেট ছিল অসম্ভব রকমের বড় এবং তা ছিল বিষাক্ত সাপের পরিপূর্ণ। লোকেরা তাদেরকে দলিত মথিত করে তাদের উপর দিয়ে যাতায়াত করেছিল, কিন্তু তারা নিজের স্থান থেকে নড়তে পারছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সুদখোর। এরপর এমন কিছু লোক দেখা গেল যাদের সামনে একদিকে রাখা হয়েছিল তাজা সুন্দর গোশত এবং অন্যদিকে রাখা হয়েছিল পচা গোশত, যার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তারা ভালো গোশত রেখে পচা গোশত খাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ছিল এমন লোক যারা তাদের হালাল স্ত্রী রেখে অবৈধ পথ অবলম্বন করত। এরপর কিছু স্ত্রী লোক এমন দেখা গেল যে যারা তাদের স্তনের সাহায্যে লটকে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা এমন সব লোক যারা তাদের এমন সন্তানকে স্বামীর ওরস জাত বলে পরিচয় দিত যারা তাদের সন্তান ছিল না। এইসব পর্যবেক্ষণকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে এমন এক ফেরেশতার সাক্ষাৎ হলো যিনি অত্যন্ত কড়া মেজাজের ছিল এবং রাগান্বিতভাবে মিলিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এতক্ষণে যত ফেরেশতার সাথে দেখা হলো সবাই হাসি খুশি সাথে মিলিত হলো, কিন্তু ইনি এমন ক্রুদ্ধ মেজাজের কেন? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতার হাসি খুশির কোনো কারবার নেই, ইনি হচ্ছেন দোজখের দারোগা। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ দেখার ইচ্ছে করলেন। তৎক্ষণাৎ তার দৃষ্টির পথে পর্দা উঠিয়ে নেওয়া হলো এবং তিনি দোজখের সকল প্রকার কর্মকাণ্ড ও ভয়ঙ্কর অবস্থাগুলো দেখতে পেলেন। প্রথম আসমানের এই সমস্ত স্তর অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে পৌঁছেন। এই আসমানে দুইজন উচ্চ স্তরের মনীষী ছিলেন। এরা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এরা হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সালাম করুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করলেন। এরপর চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে এক বিশেষ বুজুর্গের সাথে দেখা হলো, যার সৌন্দর্য সাধারণ মানুষের তুলনায় যেন পূর্ণিমার চাঁদের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে ভ্রমণকালে একজন বুজুর্গের সাথে দেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, ইনি কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
এরপর চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে এক বুজুর্গের সাথে দেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইনি কে? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত মূসা আলাইহিস সালাম এর ভাই হযরত হারুন আলাইহিস সালাম। এরপর চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানেও আরো এক মহাবুজুর্গের সাথে দেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইনি কে? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে পৌঁছানোর পর বাইতুল মামুন নামে এক বিরাট প্রাসাদ দেখতে পান। সেখানে সকল ফেরেশতা যাতায়াত করেছিলেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে এমন এক বুজুর্গের সাথে দেখা হয়, যিনি দেখতে স্বয়ং তার নিজের মতোই ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইনি কে? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা নামে সেই উদ্যলোকে যাত্রা শুরু করেন, যেখানে আল্লাহ পাক স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অপেক্ষা করছিলেন। এরপর তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে যান। তা হচ্ছে মহান আল্লাহ পাকের দরবার এবং জড় জগতের মধ্যবর্তী এক বিভক্তিকারী সীমারেখা। এখানে সকল সৃষ্টির জ্ঞান শেষ হয়ে যায়। এরপরে যা কিছু আছে তা অদৃশ্য, যার জ্ঞান কোনো নবী এবং কোনো ফেরেশতারও নেই। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশত পর্যবেক্ষণ করানো হয়। তিনি দেখেন যে নেক বান্দাদের জন্য আল্লাহ পাক এমন সব নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই এবং কোনো কান কোনোদিন শুনে নাই, আর কোনো মনও তাহা কোনোদিন ধারণা করতে পারে নাই। সিদরাতুল মুনতাহায় পৌঁছে হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্তই আমার সীমানা শেষ, আমি আর এক কদম এগোতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীতভাবে একাকী সামনে অগ্রসর হন। তারপর এক উচ্চ সমতল স্থানে আল্লাহ পাকের দরবার দেখতে পান। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার মর্যাদা দান করেন। আল্লাহ পাক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, আপনি আমার জন্য কি এনেছেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার জন্য হে মহান রাব্বুল আলামিন কি আনতে পারি? তখন আল্লাহ পাক বলেন, জান এবং মাল সর্বপ্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এবং আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপর শান্তি, কৃপা ও বরকত বর্ষিত হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের উপর এবং আপনার প্রিয় বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার বান্দা ও রাসূল। তখন আল্লাহ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু শিক্ষা দেন। সেগুলি হলো, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। সূরা বাকারার শেষ 2 আয়াত শিক্ষা দেওয়া হয়। শিরক ছাড়া অন্য সব গুনাহ মাফ করার ঘোষণা দেওয়া হয়। যে ব্যক্তি নেক কাজ করার ইচ্ছা করে তার জন্য একটি নেকি লেখা হয়। তারপর যখন সে তার উপর আমল করে তখন তার জন্য 10টি নেকি লেখা হয়। তিনি যে অসৎ কাজের ইচ্ছা করেন তার বিরুদ্ধে কিছুই লেখা হয় না। তারপর যখন সে তার উপর আমল করে তখন একটি গুনাহ লেখা হয়। আল্লাহ পাকের দরবারে হাজিরা দেবার পর প্রত্যাবর্তনের জন্য নিচে অবতরণের কালে হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখা হয়। তখন হযরত মূসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দরবার হতে কি আনলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত খুবই দুর্বল, তারা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহ পাকের দরবারে যে নামাজের সংখ্যা কমানোর জন্য আরজ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ পাকের দরবারে এসে আরজ করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার উম্মতগণ বড়ই দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কাজেই আপনি কম করে দেন। তখন আল্লাহ পাক 10 ওয়াক্ত নামাজ কম করে দিলেন। আল্লাহ পাকের দরবার হতে নিচে আসার পর আবার হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে দেখা হয়। তখন মূসা আলাইহিস সালাম পুনরায় আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক কত রাকাত নামাজ কমালেন?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, আবার আল্লাহ পাকের দরবারে যে কমিয়ে আনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ পাকের দরবারে যান এবং আরজ করলেন নামাজ কমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক আবারও 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে যান এবং প্রতিবারই 10 ওয়াক্ত নামাজ, শেষের বার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। সর্বমোট 5 ওয়াক্ত নামাজের আদেশ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন। আল্লাহ পাক বলেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব পাইতে থাকবে। আল্লাহ পাক এই বিষয়ে স্পষ্ট করে দেন যে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মানুষের একটা ইবাদতকারী হওয়া দরকার, যে সে যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে না। কিন্তু মানবীয় দুর্বলতা স্বভাব সামনে রেখে এই 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালাম এর পরামর্শক্রমে বারবার আল্লাহ পাকের দরবারে যাওয়াতে তার মর্যাদাও বৃদ্ধি হয়েছে। এই ঘটনাটি আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য নবীগণের পক্ষ থেকে শাফায়াতের এক বড় প্রমাণ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়াতে আগমনের পথে যাত্রা শুরু হয়। আল্লাহ পাকের দরবার হতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় প্রত্যাবর্তন করেন তখন সেই আগের সিঁড়ি তার সামনে আনা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিঁড়ি বেয়ে বাইতুল মাকদাসে এসে পড়েন। এখানে পুনরায় সকল নবীগণ হাজির ছিলেন। তিনি তাদেরকে নামাজ পড়িয়ে দেন এবং তা ছিল ফজরের নামাজ। তারপর বুরাকে আরোহণ করে মক্কায় ফিরে আসেন। বুরে সকলের আগে এই ঘটনার বিবরণ তিনি তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহুকে শুনিয়ে দেন। তারপর বাইরে বেরোতে চান, কিন্তু উম্মে হানি রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাদর টেনে ধরেন এবং বলেন, আল্লাহর হস্তে আপনি এই ঘটনা কারো কাছে বলবেন না, নতুবা বিধর্মীরা আপনাকে ঠাট্টা বিদ্রূপ করার আরো একটা কারণ পেয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অবশ্যই এই কথা মানুষের কাছে বলবো। এই কথা বলে বেরিয়ে গেলেন। হেরেমে কাবায় পৌঁছার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে সামনে দেখতে পান। আবু জেহেল বলে, কোনো নতুন খবর আছে কি? হুজুর বলেন, হ্যাঁ আছে। আবু জেহেল বলল, বলো তো দেখি তা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আমি বাইতুল মাকদাসে গিয়েছিলাম। আবু জেহেল বলে, বাইতুল মাকদাসে রাতারাতি ফিরে এলে আর সকালবেলা এখানে হাজির? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তাই। আবু জেহেল বললেন, তাহলে লোকজন জমা করব, সকলের সামনে এই কথা বলতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই পারবো। আবু জেহেল চিৎকার করে সবাইকে জমা করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এখন তুমি বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সামনে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। লোকে ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করে দিল। কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার মাথায় হাত রাখছিল। বলেছিল, 2 মাসের সফর এক রাতেই অসম্ভব, একেবারেই অসম্ভব। আগেও আমাদের সন্দেহ ছিল, কিন্তু এখন দৃঢ় বিশ্বাস হলো যে তুমি পাগলই বটে। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি সমস্ত মক্কায় ছড়িয়ে পড়ল। কিছু মুসলমান একথা বিশ্বাস না করে ইসলামের ধর্ম হতে পৃষ্ঠ প্রদর্শন করলো। তারপর কিছু লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নিকট গেল, কারণ তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সব থেকে কাছের লোক। তিনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে ইসলাম ধর্মের মৃত্যু ঘটবে। এই আশা করে লোকজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নিকটে গিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই ঘটনা শোনার পর বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকেন তাহলে তা অবশ্যই সত্য হবে। এদিকে হযরত আবু জাহেল সহ কিছু লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক জিজ্ঞেস করতে থাকেন। তারা এই প্রশ্ন করার আসল কারণ ছিল যে তাদের জানা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাইতুল মাকদাস দেখে নাই, সেজন্য এর বিবরণ দেয়া তার জন্য মুশকিল মনে করেছিল তারা। এদিকে আল্লাহ পাক তাদের জিজ্ঞাসাবাদের সময় বাইতুল মাকদাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টির সামনে তুলে দিয়েছিলেন।
শেষ পর্যন্ত তাদেরকে মানতে হলো যে সেখানকার যে চিত্র তিনি বর্ণনা করেন এবং তা একেবারেই সত্য। সমাবেশে এমন অনেক লোক ছিল যারা ব্যবসার উদ্দেশ্যে বাইতুল মাকদাসে যাতায়াত করত। তারা মনে মনে বলছিল যে তিনি সঠিক চিত্রই বর্ণনা করেছিলেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাবার সময় আমি অমুক কাফেলা অতিক্রম করে যাই যাদের সাথে এই এই জিনিস ছিল, এবং অমুক কাফেলা ওয়ালাদের উট আমার বুরাক দেখে ভয় পেয়ে গিয়েছিল। একটি কাফেলার উট অমুক উপত্যকার দিকে দৌড়িয়ে পালিয়ে গেল। কাফেলাওয়ালাকে বলে দিলাম যে তাদের উট কোথায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ফিরবার সময় অমুক গোত্রের মুখ কাফেলার সাথে অমুক প্রান্তরে আমার সাক্ষাৎ হয়। তারা সবাই ঘুমিয়েছিল। আমি তাদের পাত্র থেকে পানি পান করি এবং পানি পান করার চিহ্ন রেখে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের আরো অনেক ঘটনা তুলে ধরেন। পরে আগত কাফেলাওয়ালাদের নিকট জিজ্ঞেস করলে তার সত্যতার স্বীকৃতি পাওয়া যায়। এভাবে প্রতিপক্ষের মুখ বদ্ধ হয়ে যায়, কিন্তু তারা মনে মনে ভাবতে থাকে যে কিভাবে এটা হতে পারে। আজও অনেক লোকের মনে এই প্রশ্ন যে কিভাবে এটা সম্ভব হলো। মেরাজের সফর শুধু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই ছিল না, বরং সমস্ত উম্মতের জন্য এটি ছিল এক মহা নিয়ামত, এক অপায় রহমত। এটি এমন একটি ঘটনা যা আমাদের ঈমানকে শক্তিশালী করে, আল্লাহর অসীম কুদরতের প্রতি বিশ্বাস আরো গভীর করে এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে পরকালের প্রতি আগ্রহী হতে শেখায়। এই সফরের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও দোজখের বাস্তব চিত্র স্বচক্ষে প্রত্যক্ষ করেন, যা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। তিনি জান্নাতে নানা পুরস্কারপ্রাপ্ত মানুষদের অবস্থান দেখেছেন, যারা ইবাদত বন্দেগী, সৎকর্ম ও আল্লাহর প্রতি অনুগত্যের জন্য জান্নাতে চিরস্থায়ী সুখের জীবন লাভ করেছিলেন। আবার দোজখে আযাব ভোগকারী সেই সব ব্যক্তিদেরও তিনি দেখেছিলেন যারা আল্লাহর আদেশ অমান্য করেছে, পাপাচারে লিপ্ত ছিল এবং মানবতার প্রতি অবিচার করেছিলেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। যারা আল্লাহর হুকুম মেনে চলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে চলে, তারা জান্নাতে অত্যন্ত সুখের জীবন পায়। আর যারা গাফিলতিতে দিন কাটায়, তারা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হবে। মেরাজের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো ৫ ওয়াক্ত নামাজ। এই নামাজ এটি ইসলামের অন্যতম প্রধান স্তর, যা আল্লাহর সাথে বান্দারের সংযোগ স্থাপন করে। নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। যারা সঠিকভাবে নামাজ আদায় করে, তাদের হৃদয় আল্লাহর নূরে ভরে যায় এবং তারা গুনাহ থেকে রক্ষা পায়। নামাজের এই উপহার শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, বরং সমস্ত উম্মতের জন্য এক মহা নিয়ামত। এটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন এবং আমাদের জন্য সহজতর পথ তৈরি করেছেন। মেরাজের রাতের শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশা দেখায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর শক্তি ও জ্ঞান সীমাহীন। তিনি যখন চান তখনই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। আমাদের বিশ্বাস রাখতে হবে যে দুনিয়ার সকল কষ্ট, দুঃখ এবং পরীক্ষার শেষে যদি আমরা আল্লাহর পথে থাকি, তবে পুরস্কার স্বরূপ জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। মেরাজের ঘটনা আমাদের আরো শিক্ষা দেয় যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করা, কারণ তিনি সবকিছুর নিয়ন্ত্রক। মেরাজের নামাজের গুরুত্ব এটি আমাদের আত্মিক শক্তি যোগায় এবং আল্লাহর সান্নিধ্যে রাখে। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনের গুরুত্ব অনেক বেশি, তাই আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজের ঘটনা সন্দেহ প্রকাশ করেছিল, কিন্তু যারা ঈমান এনেছে তারা বিন্দুমাত্র সন্দেহ না করেই তা মেনে নিয়েছে। আমরাও যেন সত্যের উপর অবিচল থাকি। মেরাজের সফর ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক মহামূল্যবান উপহার।
কিন্তু তার প্রভাব সমস্ত উম্মতের জন্য গভীর ও গুরুত্বপূর্ণ। এই রাতের শিক্ষা আমাদের জীবনের সঠিক পথে প্রসারিত করে, আল্লাহর উপর আস্থা রাখতে শেখায় এবং দুনিয়া ও আখিরাতের মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আল্লাহ আমাদের সবাইকে মেরাজের শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুক। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।